আমরা এখানে আছি কাজল দাসের বাড়িতে আমরা বসে একটির মতন পিডিএফ চাল পাওয়া গেছে। মালিকের নাম হচ্ছে কাজল দাস। আমরা ওখানে গিয়ে লোডিং করতে এটার মধ্যে কেস দেবো, এফআইআর দেবো। কোথা থেকে মালগুলো আনা হয়েছে কিছু জানা গেছে আপনার কাছ থেকে? যারা আছে এরা এটা দুবার থেকে আনা হয়েছে এবং পুলিশ ইনকোয়ারি করে এটা পিকচার আসবো, এটা পিকচার আনা এবং কাউকে আটক করা হয়েছে এখন পর্যন্ত? এখন আটক করেছে সজল দাস। আবার খবর দিচ্ছি পুলিশ নাকি কাজল দাসের বাড়িতে আমার 7 কপি একটি পিডিএফ সজল দাসের বাড়িতে 80 বছর মতন চাল পাইছি। লোডিং করতেছি অন্য নামে থানা তো কেস দেওয়া হয়েছে। কোথায় থেকে মালগুলো আছে? মালগুলো কোথায় থেকে আছে কিন্তু খবর আছে কিছু? গোবাজার থেকে আনছে। পুলিশটা ইনভেস্টিগেশন করে তারপর বাইর করবো করতে। আপনারা কোন জায়গা থেকে আছেন? ঠিক আছে, সদরের জন্য বলছি। আমরা এখানে আছি কাজল দাসের বাড়িতে আমরা বসে একটির মতন পিডিএফ চাল পাওয়া গেছে। মালিকের নাম হচ্ছে কাজল দাস। আমরা ওখানে গিয়ে লোডিং করতে এটার মধ্যে কেস দেবো, এফআইআর দেবো। কোথা থেকে মালগুলো আনা হয়েছে কিছু জানা গেছে আপনার কাছ থেকে? যারা আছে এরা এটা দুবার থেকে আনা হয়েছে এবং পুলিশ ইনকোয়ারি করে এটা পিকচার আসবো, এটা পিকচার আনা এবং কাউকে আটক করা হয়েছে এখন পর্যন্ত? এখন আটক করেছে সজল দাস। আবার খবর দিচ্ছি পুলিশ নাকি কাজল দাসের বাড়িতে আমার 7 কপি একটি পিডিএফ সজল দাসের বাড়িতে 80 বছর মতন চাল পাইছি। লোডিং করতেছি অন্য নামে থানা তো কেস দেওয়া হয়েছে। কোথায় থেকে মালগুলো আছে? ইনভেস্টিগেশন করতে মালগুলো কোথায় থেকে আছে কিন্তু খবর আছে কিছু? গোবাজার থেকে আনছে। পুলিশটা ইনভেস্টিগেশন করে তারপর বাইর করবো করতে। আপনারা কোন জায়গা থেকে আছেন? ঠিক আছে, সদরের জন্য বলছি।
করতে আমরা এখানে আছি আয়া কাজল দাসের বাড়িতে আমরা বসে কাজ করতে কাজ করে 80 মতন পিডিএফ চাল পাওয়া গেছে। মালিকের নাম হচ্ছে কাজল দাস। তো আমরা ওখানে গিয়ে লোডিং করতে ওটার মধ্যে কেস দেবো, এফআইআর দেবো। কোথ থেকে মালগুলো আনা হয়েছে কোনো কিছু জানা গেছিল আপনার কাছ থেকে? ওরা যারা আছে এরা করছে এটা দুবার থেকে আনা হয়েছে এবং পুলিশ ইনকোয়ারি করে এটা পিকচার আইব, এটা পিকচার আনা কাউকে আটক করা হয়েছে এখন পর্যন্ত? এখন আটক করেছে সজল দাস। সজল দাস আবার এগুলি নতুন খবর দিচ্ছি যে নাকি কাজল দাসের বাড়িতে আমরা সাত কপি আজকে একটি সজল দাসের বাড়িতে 80 বছর মতন চাল পাইছি লোডিং করতেছে। অন্য নামে থানা তো কেস দেওয়া কোথায় থেকে মালগুলো আছে? মালগুলো কোথায় থেকে আছে কিন্তু খবর আছে কিছু? গোবাজার থেকে আনছে। পুলিশরা ইনভেস্টিগেশন করে তারপর বাড়ি করবো করতে। আপনারা কোন জায়গা থেকে আছেন? ঠিক আছে, কবের জন্য আমরা এখানে আছি আয়া কাজল দাসের বাড়িতে আমরা বসে কাজ করতে কাজ করে 80 মতন পিডিএফ চাল পাওয়া গেছে। মালিকের নাম হচ্ছে কাজল দাস। তো আমরা ওখানে গিয়ে লোডিং করতে ওটার মধ্যে কেস দেবো, এফআইআর দেবো। কোথ থেকে মালগুলো আনা হয়েছে কোনো কিছু জানা গেছিল আপনার কাছ থেকে? ওরা যারা আছে এরা করছে এটা দুবার থেকে আনা হয়েছে এবং পুলিশ ইনকোয়ারি করে এটা পিকচার আইব, এটা পিকচার আনা কাউকে আটক করা হয়েছে এখন পর্যন্ত? এখন আটক করেছে সজল দাস। সজল দাস আবার এগুলি নতুন খবর দিচ্ছি যে নাকি কাজল দাসের বাড়িতে আমরা সাত কপি আজকে একটি সজল দাসের বাড়িতে 80 বছর মতন চাল পাইছি লোডিং করতেছে। অন্য নামে থানা তো কেস দেওয়া কোথায় থেকে মালগুলো আছে? ইনভেস্টিগেশন করতে মালগুলো কোথায় থেকে আছে কিন্তু খবর আছে কিছু? গোবাজার থেকে আনছে। পুলিশরা ইনভেস্টিগেশন করে তারপর বাড়ি করবো করতে। আপনারা কোন জায়গা থেকে আছেন? ঠিক আছে, কবের জন্য
করতে আমরা এখানে আছি আয়া কাজল দাসের বাড়িতে আমরা বসে সার্চ করছি, সার্চ করে 80 মতন পিডিএফ চাল পাওয়া গেছে। মালিকের নাম হচ্ছে কাজল দাস। তো আমরা ওখানে গিয়ে লোডিং করতে ওটার মধ্যে কেস দেবো, এফআইআর দেবো। কোথা থেকে মালগুলো আনা হয়েছে এরকম কিছু জানা গেছিল আপনার কাছ থেকে? ওরা যারা আছে এরা করছে এটা গ্রুপ থেকে আনা হয়েছে এবং পুলিশ ইনকোয়ারি করে এটা পিকচার আসবো, এটা পিকচার আনা এবং কাউকে আটক করা হয়েছে এখন পর্যন্ত? এখন আটক করেছে সজল দাস। সজল দাস আবার এগুলো গোপন খবর দিচ্ছে আমরা ইন্সপেক্টর সহ পুলিশ হয়ে নাকি কাজল দাসের বাড়িতে আমরা সার্চ করছি, সার্চ করে 80 পিডিএফ সজল দাসের বাড়িতে 80 বছর মতন চাল পাইছি। আমরা এটা লোডিং করতেছি, অন্য নামে থানা তো কেস দেওয়াই। কোথা থেকে মালগুলো আছে? বেশি দিন করতে মালগুলো কোথায় থেকে আছে কিন্তু খবর আছে কিছু আপনার কাছে? এরা বলছে এটা গুলবাজার থেকে আনছে। পুলিশরা ইনভেস্টিগেশন করে তারপর বাড়ি করবো করতে। আপনারা কোন জায়গা থেকে আছেন? ঠিক আছে, কবে জমা হচ্ছে। করতে আমরা এখানে আছি আয়া কাজল দাসের বাড়িতে আমরা বসে সার্চ করছি, সার্চ করে 80 মতন পিডিএফ চাল পাওয়া গেছে। মালিকের নাম হচ্ছে কাজল দাস। তো আমরা ওখানে গিয়ে লোডিং করতে ওটার মধ্যে কেস দেবো, এফআইআর দেবো। কোথা থেকে মালগুলো আনা হয়েছে এরকম কিছু জানা গেছিল আপনার কাছ থেকে? ওরা যারা আছে এরা করছে এটা গ্রুপ থেকে আনা হয়েছে এবং পুলিশ ইনকোয়ারি করে এটা পিকচার আসবো, এটা পিকচার আনা এবং কাউকে আটক করা হয়েছে এখন পর্যন্ত? এখন আটক করেছে সজল দাস। সজল দাস আবার এগুলো গোপন খবর দিচ্ছে আমরা ইন্সপেক্টর সহ পুলিশ হয়ে নাকি কাজল দাসের বাড়িতে আমরা সার্চ করছি, সার্চ করে 80 পিডিএফ সজল দাসের বাড়িতে 80 বছর মতন চাল পাইছি। আমরা এটা লোডিং করতেছি, অন্য নামে থানা তো কেস দেওয়াই। কোথায় থেকে মালগুলো আছে? বেশি দিন করতে মালগুলো কোথায় থেকে আছে কিন্তু খবর আছে কিছু আপনার কাছে? এরা বলছে এটা গুলবাজার থেকে আনছে। পুলিশরা ইনভেস্টিগেশন করে তারপর বাড়ি করবো করতে। আপনারা কোন জায়গা থেকে আছেন? ঠিক আছে, কবে জমা হচ্ছে।
ভিত্তিতে আমরা এখানে আছি আয়া কাজল দাসের বাড়িতে আমরা বসে সার্চ করছি, সার্চ করে 80 মতন পিডিএফ চাল পাওয়া গেছে। মালিকের নাম হচ্ছে কাজল দাস। আমরা ওখানে গিয়ে লোডিং করতো, ওটার মধ্যে কেস দেবো, এফআইআর দেবো। কই থেকে মালগুলো আনা হয়েছে এরকম কিছু জানা গেছিল আপনার কাছ থেকে? ওরা যারা আছে এরা করছে এটা দুবার থেকে আনা হয়েছে। এবং পুলিশ ইনকোয়ারি করে এটা পিকচার আইব, এটা পিকচার আনো। এবং কাউকে আটক করা হয়েছে এখন পর্যন্ত? এখন আটক করেছে সজল দাস। সজল দাস আবার এগুলি খবর দিচ্ছি যে আমরা পুলিশ ওই নাকি কাজল দাসের বাড়িতে আমরা সার্চ করছি, সার্চ করে একটি পিডিএফ সজল দাসের বাড়িতে 80 বছর মতন চাল পাইছি। আমরা এটা লোডিং করতেছি, অন্য নামে থানা তো কেস দেওয়া হয়েছে। কোথায় থেকে মালগুলো আছে? ইনভেস্টিগেশন করতে মালগুলো কোথায় থেকে আছে কিন্তু খবর আছে কিছু আপনার কাছে? এটা গোলবাজার থেকে আনছে। পুলিশরা ইনভেস্টিগেশন করে তারপর বাড়ি করবো করছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? ঠিক আছে, কদরের জন্য